বেকার কথা বলে যায়। শাহবাগে ফুল বিক্রি, শেষে মৃত্যু বিনা চিকিৎসায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বলছি ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ বনশ্রী। জনপ্রিয় নায়িকাদের বিপরীতে করেছেন অভিনয়, অথচ তাকেই কিনা ফুল বিক্রি ও হকারি করতে হয়েছে, মারা যেতে হলো বিনা চিকিৎসায়। এই নায়িকার জীবনের গল্প থাকছে ভিডিও প্রতিবেদনে। রূপালী পর্দার আলো নিভে গেছে সেই কবেই। এক সময় ছিলেন স্বপ্নের নায়িকা। সেই বনশ্রীর জীবনের শেষ সময়টা ছিল নিঃসঙ্গতায় ভরা। শেষের দিনগুলোতে বাস্তব জীবনের পর্দায় দুঃখ কষ্টই ছিল তার স্থায়ী সহ অভিনেতা। রোগশোকে জর্জরিত তিনি হাসপাতালের এক কোণে বিদায় নিলেন নিঃশব্দে। পাশে ছিলেন না কোনো প্রযোজক, পরিচালক বা সহশিল্পী। ছিল কেবল একমাত্র ছেলে মেহেদী হাসান আর ছোট ভাই হারুন শিকদার সহ আত্মীয় স্বজনের চোখের পানি। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যার পর নিঃশব্দে তাকে সমাহিত করা হয় নানাবাড়ির কবরস্থানে। আলো, ক্যামেরা, করতালি, সেই সব দিন যেন ইতিহাস হয়ে রইল। আলো ঝলমলে জীবনের পর্দা নামে এক নিঃসঙ্গ কারণ পরিসমাপ্তিতে। বনশ্রীর ছোট ভাই পেশায় ইলেকট্রিশিয়ান, ঢাকার মোহাম্মদপুরে থাকেন। বোনও প্রায় ভাইয়ের বাসায় থাকতেন। মাস দুয়েক তিনি ঢাকা ছাড়েন। বোন ঢাকা ছেড়ে শিবচর গেলেও ১৪ বছর বয়সী ছেলে মেহেদী হাসান মামার সঙ্গে মোহাম্মদপুরে বেজল্লি মহল্লার বাসায় থাকত। মঙ্গলবার সকাল ১০টায় বনশ্রীর মৃত্যুর খবর শুনে ভাগ্নে মেহেদীকে নিয়ে ঢাকা থেকে শিবচরে ছুটে যান হারুন। ভাই যাওয়ার আগ পর্যন্ত বনশ্রীর মরদেহ পড়েছিল শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর বনশ্রীর মরদেহ নেওয়া হয় তার নানা বাড়ি কুমিরপাড়ে। সেখানেই সমাহিত করা হয় বনশ্রীকে। হারুন জানালেন, বেশ কয়েক মাস ধরে তার বোন বনশ্রী কিডনি, মস্তিষ্ক, হার্টের সহ নানা সমস্যায় ভুগছিলেন। ঢাকার একাধিক হাসপাতালে কয়েক মাস ধরে চলে তার চিকিৎসা সেবা। মাস দুয়েক আগে তিনি শিবচর যান। ৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে গিয়ে ভর্তি হন। কয়েকদিন ধরে চলে তার চিকিৎসা। মঙ্গলবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়। ৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রের যে কয়েকটি মুখ দর্শকের মনে গভীর ছাপ ফেলছিল, বনশ্রীও তাদের একজন। এক সময় পর্দায় তাকে ছাড়া পূর্ণ হতো না অনেক সিনেমা। কিন্তু সময়ের নিষ্ঠুরতায় এক সময় আলো থেকে ছিটকে পড়ে তিনি চলে যান অন্ধকারে। জীবনের শেষ অধ্যায়ে এসে এই নায়িকার জীবন হয়ে ওঠে সংগ্রাম, অনটন আর একাকিত্বের আরেক নাম। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সোহরাব রুস্তম সিনেমার মাধ্যমে বনশ্রী রূপালী পর্দায় আত্মপ্রকাশ। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনীত ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। রাতারাতি পরিচিত হয়ে ওঠেন বনশ্রী। এরপর শুরু হয় তার ব্যস্ত সময়। একে একে তিনি অভিনয় করেন ৮ থেকে ১০টি ছবিতে। নায়ক মান্না, রুবেল, আমিন খানের সঙ্গে পর্দা মাতান তিনি। দর্শকেরা তাকে গ্রহণ করে নতুন প্রজন্মের নায়িকা হিসেবে। শুটিং সেট, গান, নাচ, ক্যামেরা, ঝলকানি সব মিলিয়ে তখন তার জীবন রঙিন সিনেমার মতোই। একটা সময় সিনেমা অভিনয় ছেড়ে দেন, তারপর শুরু জীবনের নতুন অধ্যায়। যে অধ্যায়ে এসে তিনি পড়েন অর্থকষ্টে। জীবনের এই কঠিন লড়াইয়ে একটা সময় সংসার চালাতে কষ্ট হয়, মাথা গোঁজার ঠাঁইও হারান। কিছুদিন আগে বনশ্রী জানিয়েছিলেন একসময় শাহবাগে ফুল বিক্রির ব্যবসা শুরু করেন, কিন্তু তা দিয়ে পুরোপুরি চলত না তার সংসার। শেষ পর্যন্ত তাকে নামতে হয় বাসে বাসে হকারের মতো কাজেও। তিনি বলেন, চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরে আর্থিক অনটনে পড়ি। শাহবাগে ফুলের ব্যবসা করেছি, বাসে বাসে হকারিও করতে হয়েছে ৩ বেলা খাবার জোটানোর জন্য। শহুরে জীবনে চড়াই উতরাই শেষে বনশ্রী ফিরে যান নিজ জেলা মাদারীপুরের শিবচরে। আশ্রয় মেলে সরকারের আশ্রয়ন প্রকল্পের একটি ছোট্ট ঘরে। সরকারি অনুদান হিসেবে পাওয়া ২০ লাখ টাকার সুদের টাকাই ছিল তার একমাত্র ভরসা। এক সময়কার নায়িকা তখন গ্রামে একা, খুব সাধারণ এক জীবনযাপন করতেন। খ্যাতি, করতালি, ক্যামেরার ঝলক সব যেন অতীতের গল্প।